সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার বাসা অ্যান্ড আমি এখন বাইকটা বের করব। সো সাথেই থাকবেন। সো বাইকটা নামিয়ে ফেলেছি অ্যান্ড রিস্টার্ট দিয়ে দেখি কি অবস্থা। সো চলেন ভিউয়ার্স ঘুরে আসি, যত দূর যাওয়া যায়, যত দূর দেখা যায়। সো চলেন আমরা আজকে একটু বেড়িতে যাব। গ্রামের বাড়িতে ছিলাম, সো বন্ধু মহলের সাথে একটু দেখা করে আসি, তারপরে যা হওয়ার হবে। গাড়ি স্টার্টটা না বন্ধ হয়ে যাচ্ছে, অয়েলের কিছু ঝামেলা মনে হয় হয়েছে। সো আজকে আমরা যে বিষয়টা দেখব যে কর্নার, মানে বাইক চালানোর সময় আমরা যখন কর্নারিং করি বা হচ্ছে মোড় ঘুরি, তখন ক্লাস না ধরে মোড়টা খুব ইজিলি ঘোরা যায়। সো চলুন দেখি কীভাবে সেটা করতে হয়। এই দেখেন আমি এই মোড়টা ঘুরবো, ক্লাস একদমই হাত দিইনি। সো এই যে মোড়টা ঘুরে গেলাম। এতে একটা মানে পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আপনি যখন ক্লাসটা ধরবেন গাড়িটা একদম ফ্রি হয়ে যায় অ্যান্ড গাড়ির স্পিড খুব বেশিও থাকে, আবার কন্ট্রোলিং করার একটু প্রবলেম হয়ে যায়। তো ক্লাস যদি না ধরেন, সেই ক্ষেত্রে যেটা হয়, ইঞ্জিনের একটি মানে সিস্টেমেটিক ব্রেক আছে। সো যখন আপনি থ্রোটল দিবেন না, ক্লাস ধরবেন না, তখন অটোমেটিকলি ইঞ্জিন সেটাকে ব্রেক করবে। সো ওই ব্রেকিংটা নিয়ে যদি আপনি মোড় ঘুরেন, তাহলে অ্যাক্সিডেন্টের ভয়টা অনেক কম থাকে, ঠিক আছে, আর আতঙ্ক হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। অনেক ক্ষেত্রে হয় কি যে মোড়ে হঠাৎ করে কেউ চলে আসলে ওই টাইমটা যদি ক্লাস ধরা থাকে, তাহলে থ্রোটলটা হুট করে বেড়ে যায়। সো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেশি হয়। বাট আপনি যদি ক্লাস না ধরে থ্রোটল একদম ছেড়ে দিয়ে যান, তখন আস্তে করে ক্লাসটা ধরে ব্রেকটা চাপ দিয়ে গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। বাট যখন আপনি ক্লাস ধরে ব্রেক মানে মোড়টা ঘুরতে যাবেন, তখন যদি আপনি থ্রোটল দিয়ে দেন, মানে পিক আপ রেডি পিক আপ তো থাকে একটা, ওটা বাদে যদি আপনি পিক আপটার একটু বৃদ্ধি করেন, সেই ক্ষেত্রে যেটা হয় যে স্পিড হুট করে বেড়ে যেতে পারে, ক্লাস যে কোনো মধ্যে হাত থেকে ছুটে যেতে পারে। তো পিছনের চাকা স্লিপ কাটবে যদি সামনে ব্রেক ধরে রাখেন, আবার পিছনের ব্রেকও যদি ধরেন, সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ি স্টপ হবে, বন্ধ হবে। বাট যদি কোনো এক সাইডে ঝুঁক বেশি পড়ে যায়, তখন আপনার গাড়িটা হচ্ছে পড়ে যেতে পারে। সো দুর্ঘটনা অনেকভাবেই ঘটতে পারে, তবে চেষ্টা করবেন গুড প্র্যাকটিস করার, যেটা হচ্ছে ক্লাস না ধরে মোড় ঘোরা। সো এটা খুব পজিটিভ একটা দিক। ওকে, আর অবশ্যই চেষ্টা করবেন আপনার টাইম অনুযায়ী ব্রেক করতে।